ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশের পাম্পগুলোতে তেলের জন্য লেগে আছে হাহাকার। সরবরাহ সংকটে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ, আর বাজারে তৈরি হয়েছে অস্বস্তিকর অচলাবস্থা। অথচ দেশেই তৈরি হয় পেট্রোল, অকটেন। উৎপাদন থাকা সত্ত্বেও চাহিদা মেটাতে সংকট তৈরি হওয়ায় এই রহস্য ঘিরে উঠছে নানা প্রশ্ন। তাহলে কোথায় যাচ্ছে এই জ্বালানি? পেট্রোল ও অকটেন সংকটের মূল কারণ হিসেবে অনেকে অস্বাভাবিক চাহিদাকে দায়ী করছেন। বিশেষ করে ইরানের সাথে আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের খবরের কারণে সাধারণ মানুষের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছে। এর ফলে স্বাভাবিক চাহিদার চেয়ে অনেক বেশি তেল বাজারে চাওয়া হচ্ছে। অনেক ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে পেট্রোল ও অকটেন কিনে বাড়িতে মজুত করছে। কোনো জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে, সাধারণ দিনে যেখানে একজন ক্রেতা 2 থেকে 3 লিটার তেল কিনতেন, এখন 5 থেকে 10 লিটার তেল কেনা হচ্ছে। একজন গাড়ির ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি করার চেষ্টা করছে। এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, যদিও দেশের উৎপাদন এবং মজুত স্বাভাবিক। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় কনডেনসেট থেকে পেট্রোল ও অকটেন উৎপাদন কিছুটা কমে গেছে। বিশেষ করে সিলেট ও হবিগঞ্জের ফিল্ড থেকে কনডেনসেট উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ সীমিত। তবে তারা মনে করছেন, স্বাভাবিক পরিস্থিতিতে দেশের নিজস্ব উৎপাদন ও মজুত দিয়ে পেট্রোলের চাহিদা মোটামুটি পূরণ সম্ভব। অকটেনের ক্ষেত্রে অবশ্য কিছুটা আমদানি প্রয়োজন হতে পারে। কনডেনসেট থেকে উৎপাদিত অকটেন স্বল্প, আর গাড়ি ও মোটরসাইকেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে লাইন দীর্ঘ হচ্ছে। বিশেষজ্ঞরা এটিকে প্যানিক পারচেজিং বলছেন, অর্থাৎ আতঙ্কের কারণে মানুষ অতিরিক্ত তেল কিনছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে। ফুয়েল কার্ড, গাড়ির নম্বর ভিত্তিক সরবরাহ, ঢাকায় মোটরসাইকেলের জন্য কিউআর কোড এবং অবৈধ মজুদের অভিযান চালানো হচ্ছে। এছাড়া সরকারি তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে এবং মে মাস পর্যন্ত সরবরাহ নিশ্চিত করার জন্য অতিরিক্ত আমদানি করা হয়েছে। জনসাধারণের সচেতনতা ও সাশ্রয়ী ব্যবহার এই পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। রায়হানা হক, মুন, RTNN।